নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মার্কেটিং করে এসে রান্নাবান্না করে রেস্ট নিয়েছি। তো সেই পর্যন্ত মার্কেটিং করা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে এসে কিন্তু আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি। তো তোমাদেরকে বলেইছি আগের ব্লগে যে গিয়ে মার্কেটিং করার পর, মার্কেটিং বলতে ওই মাছ, সবজি, মুদিখানার এসব টুকিটাকি ঝাল মশলা, তেল ঝাল মশলা যা ছিল সেগুলো কেনাকাটা করেছি, করে এসে রান্নাবান্না করেছি। আর বুঝতেই পারছো প্রথম দিনকে, আর যেহেতু আমাদের বুকিং হোটেলটা আমাদের চেঞ্জ করতে হয়েছে, আবার একটা নতুন হোটেলে শিফট করেছি, সেই হিসাবে আবার বাজার দোকান হয়েছে, তারপরে আবার রান্নাবান্নাটা শেয়ার করতে আর ইচ্ছে করেনি, কারণ খুব তাড়াহুড়ো করে আমরা রান্নাটা কমপ্লিট করেছি। করে তোমাদেরকে বলেইছি যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরোবো। তো দেখো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। এবার আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। এবার আমরা সমুদ্রের পাড়ে যাব, গিয়ে ওখানে একটু জমিয়ে আড্ডা মারবো, বসবো, এনজয় করব, টুকটাক খাওয়া দাওয়া করব। আর আজকে কিন্তু অন্য জায়গায় আর কোথাও প্রোগ্রাম রাখছি না, আজকে পুরোটাই সময়টা আমাদের সমুদ্রের পাড়েই কাটবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু সাথে থেকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা চ্যানেলে নতুন আছো সেই বন্ধুদের বলছি তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই যে পুরীর ছোট্ট ট্যুরটা করেছি, আর ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে আমি শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা বন্ধুরা মধ্যিখানে দেখবে, হয়তো একটা দুটো ভিডিও মিস করে গেছো, তাদেরকে অনুরোধ করব, পুরীর যে ট্যুরটা করেছি আমি, ডায়েরি নাম্বার 1 মানে পেজ নাম্বার 1, 2 এইভাবে করেছি, তো তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। তো প্লিজ বন্ধুরা, যারা মিস করে যাবে তারা আগের ভিডিওগুলো একটু দেখে নিও, তাহলে তোমাদের কি প্রথম থেকে দেখলে, পরপর ভিডিওগুলো দেখলে বেশ ভালো লাগবে। সেই জন্য আর কি, তোমাদের সুবিধার্থেই আমি এভাবে করেছি। তো তোমরা চাইলে যারা ধরো দ্বিতীয়টা দেখলে কি তৃতীয়টা দেখলে, প্রথমটা দেখলে না, তারা দেখে নিতে পারো। আমি পুরী ডায়েরি পেজ নাম্বার 1 এইভাবে লিখে করছি। তো আজকের পেজ নাম্বার 2 হিসাবে থাকবে। তো পেজ নাম্বার 1টা যারা দেখুনি তারা দেখে নিও। তো দেখো, আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি। আর এই হোটেলটাতে আমরা এসেছি, হোটেলটা বেশ ভালোই, একদম ঘরোয়া ইমেজ পাচ্ছি। আর সমুদ্র থেকে 2-3টে হোটেলের পিছনেই আর কি, সিধু পর্যন্ত একা একা চলে আসছে, কোনো অসুবিধা নেই। শুধু এই রোডটা যা একটু ক্রস করতে হয়, এটাই একটা সমস্যা, বাকি কিন্তু কোনো সমস্যা নেই। যখন তখন আসা যাবে, বসা যাবে, এটা ভালোই সুবিধা। আর আগের যে আর কি হোটেলটা নেওয়া হয়েছিল সেটা অনেকটাই দূরে ছিল, আমাদের পক্ষে আসা যাওয়াটা করাটাও অসুবিধা। আর এতটাই গুপসি টাইপ বা দম বন্ধ হয়ে যাওয়ার মতো আর কি, ছোট ছোট সিঁড়ি। আসলে যাদের অভ্যাস আছে তারা থাকতে পারবে, আমাদের একটু এই ব্যাপারগুলো মানে বাইরে বেরোলে একটু বিন্দাস না থাকতে পারলে খুবই খারাপ লাগে আর কি, কষ্ট নিয়ে থাকার থেকে একটু বিন্দাস থাকবো, সেই জন্যই তো ঘুরতে যাওয়া, তাই না? আর হোটেলে তো আমাদের অনেকটা সময় কাটাতে হচ্ছে, ঘুমোতে হচ্ছে, খেতে হচ্ছে, তাই না? তো সেই বুঝে কিন্তু হোটেলটা নেওয়া দরকার। তো বন্ধুরা, যাই হোক, আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। আর এখানে তো সুন্দর আর কি মার্কেট আছে, যাবতীয় সমস্ত কিছু জিনিসের, জামা কাপড় থেকে খাওয়া দাওয়া থেকে সাজগোজের জিনিসপত্র সমস্ত কিছুটাই আছে। তো প্রথম দিনকে আমরা কিছু কেনাকাটা করিনি, আর করবও না, জাস্ট একটু ঘুরে ঘুরে দেখা আর কি, দেখতে তো কোনো টাকা লাগবে না, তাই না? আর আমি দেখলে তোমাদেরকেও দেখাতে পারবো, সেই জন্যই আর কি। আর যে যেমন দামে নিতে চাও জিনিসপত্র সেরকম দামে পেয়ে যাবে, বিশেষ করে তো এখান থেকে গিফটের জিনিসই নেওয়া হয়, তো সেই হিসাবে দরদাম করলে ভালোই জিনিস পাওয়া যাবে। আর সমুদ্রের এখানটা একটুখানি অন্ধকার লাগবে, কারণ এখানে অতটা জোরালো লাইট নেই। আর এই যে খুঁটিগুলো পোঁতা আছে দেখছো, এখানে সমুদ্র পুজো করা হয়, যেটা আমরা মিস করে গেছি, হয়তো হয়ে গেছে। তো আগের বারে যখন এসেছিলাম দেখতে পেয়েছিলাম, এবার আর সৌভাগ্য হয়নি সেটা দেখার। তো
তো যাই হোক, সমুদ্রের পাড়ে এসে বসেছি, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়েদারটা কিন্তু দারুণ পেয়েছি আমরা, একদম মন ভালো করা সত্যি ওয়েদার, না মেঘ না বৃষ্টি। আর সন্ধেবেলা তো এই সমুদ্রের পাড়ে বসে থাকার আনন্দটাই আলাদা। কত যে মানুষ এখানে এই সমুদ্র টানে, এই সমুদ্রের টানে চলে আসে একটু সময় কাটাবার জন্য, একঘেয়েমি ভুলে থাকার জন্য, একঘেয়েমি ভাবটা কাটানোর জন্য। আমাদের মধ্যবিত্তদের সবথেকে ভালো ঘোরার জায়গা এই যে পুরী, দীঘা, এগুলোই, তাই না? তো দীঘা তো প্রায় যাওয়া হয়, পুরীটা হয় না। প্রায় 10 বছর পর আবারও পুরী এলাম, তো মনটা জাস্ট ভরে যাচ্ছে। তো বন্ধুরা যাই হোক, আর এখানে ফুচকা, একজন ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে, আর বেশ কিছু ছানাপোনারা খাওয়া দাওয়া করছে। আর এখানে সেটা দেখে তোমার সিধু বাবা তো আর থাকতেই পারলো না, সাথে আমরাও বাদ যাই কেন, সবাই মিলে জয়েন হয়ে গেছি ফুচকা খাবো বলে। তো অল্প করেই খাবো। আর ওদিকে দিদি কোথায় গেছে খুঁজে পাচ্ছি না, তো দিদি ওদিকটা ঘুরে ঘাড়ে দেখছে। আর এদিকে আমরাও একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছি। তো সিধু বাবাকে ওর মাসি আগেই খাইয়ে দিয়েছে, আমার দিদি মোমো খাইয়ে দিয়েছে, তো মোমো খাওয়া হয়ে গেছে, এবার ফুচকা খাচ্ছে। তো ফুচকাটা বেশ ভালোই ছিল, মোটামুটি খারাপ নয়। তো আমরা সকলে মিলে ফুচকাটা এনজয় করলাম। তো বন্ধুরা জানো তো, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে এরকম ঝালঝাল ফুচকা, আহা, মনটা জাস্ট ভরে ভরে যাচ্ছিল। কি বলবো বন্ধুরা, নিজের শহরে ফুচকা খাওয়ার একটা আলাদা ভাব থাকে, কিন্তু অন্য জায়গায় ঘুরতে এসে, বিশেষ করে তো এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়ার সাথে সমুদ্রের আর এই ফুচকা, জাস্ট জমে ক্ষীর। সত্যি বলছি বন্ধুরা, 5 স্টার হোটেলের থেকেও মনে হয় এই ফুচকা খাওয়ার তৃপ্তির ব্যাপারটাই কিন্তু আলাদা। যদিও আমি 5 স্টার হোটেলে খাইনি, তবুও বলবো যে এই যে ছোটোখাটো স্ট্রিট ফুডগুলো আমরা সবাই মিলে, ফ্যামিলি মিলে বেড়াতে গিয়ে এনজয় করি, এটার কিন্তু একটা আলাদা ব্যাপার থাকে। আর দেখবো বন্ধুরা, ঘরে যে রান্না করে আমরা প্রতিদিন খাই, কিন্তু বেড়াতে গিয়ে আবার রান্না করে খাওয়ার আলাদাই একটা জাস্ট অন্য লেভেলের আনন্দ আছে, তৃপ্তিও আছে। তো এখানে আমার দিদিও চলে এসেছে, দিদিও খাচ্ছে, সবাই মিলে আমরা ফুচকা খেয়ে নিলাম। আর ওদিকে বাচ্চারা মোমোও খেয়ে নিয়েছিল, কিন্তু আমরা আর মোমোটা খাইনি। তো যাই হোক, বাড়ি ফিরে এসে রাতের ডিনার করে ফেললাম। সকালের যা যা রান্না ছিল সেগুলো দিয়েই আর কি, মুসুর ডাল হয়েছিল, মাছের ঝাল, ওই যে পার্সে বাটা মাছটা কেনা হয়েছিল তার ঝাল ছিল, আর রুটি কিনে নিয়েছিলাম, কারণ রুটি করতে গেলে বিশাল হ্যাপা, কারণ আবার ওই বেলুন চাকি, তারপরে চাটু, এসবগুলোকে ভাড়া করতে হবে, তার থেকে সেই পয়সায় আমাদের রুটি কিন্তু কিনে নেওয়া হয়েছিল আর কি, অসুবিধা হয়নি। আর রুটিগুলো এখানে কিন্তু খুবই সফট ছিল, ভালো ছিল, হাতে করাই রুটি। আর সকালের তো ভাত ছিল, মোটামুটি ভাত রুটি মিক্স করে আমরা সকলে মিলে আনন্দ করে খেলাম। আর পার্সে বাটা মাছটা জাস্ট অন্য লেভেলের টেস্ট ছিল, ভীষণ ভালো লাগলো খেতে। আর আজকের মতো ডিনারটা কমপ্লিট করে নিয়ে আবার আমরা পরের দিনের সকাল শুরু করব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, টাটা।